আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চালকের অবহেলায় ট্রেনের বগি লাইনচ্যুত, সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত। বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস, যুদ্ধ দীর্ঘায়িত হলে কমতে পারে রেমিটেন্স প্রবাহ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল। রাজধানীতে বজ্রসহ বৃষ্টি। আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। যুদ্ধের প্রভাবে দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে খাদ্যমন্ত্রী। ঈদ উপহার নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিল চীনা দূতাবাস। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত 2, নিখোঁজ 2। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত 17। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসকে নিরাপত্তা পর্যালোচনা করতে বলেছে ওয়াশিংটন। এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়াল মাসের চাঁদ। লারিজানিকে হত্যার প্রতিশোধ, দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপে পরিণত হলো তেল আবিব। এবং নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ার সান্তাহারে চালকের সিগন্যাল অমান্য করার জেরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে সান্তাহার জংশন স্টেশনের অদূরে বাগবাড়ি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ছাদে ও ভেতরে থাকা অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্রে জানায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসটি দুপুর 2টার দিকে সান্তাহার স্টেশনের নিকটবর্তী বাগবাড়ি দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে এই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই স্থানে রেল লাইনের সংস্কার কাজ চলছিল এবং নিয়ম অনুযায়ী লাল পতাকা ও সিগন্যাল দেওয়া ছিল, কিন্তু ট্রেনের চালক সব ধরনের সতর্কতা উপেক্ষা করে দ্রুতগতিতে সংস্কারাধীন লাইনের উপর ট্রেনটি তুলে দিলে পাওয়ার কার সহ 9টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দেশের মোট রেমিটেন্সের প্রায় অর্ধেকই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এবং বর্তমানে সেই ধারা অব্যাহত রয়েছে। তবে এই প্রবণতা ভবিষ্যতেও বজায় থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের স্থায়িত্ব ও ভৌগোলিক বিস্তারের উপর। সংঘাত স্বল্পমেয়াদী হলে এর প্রভাব সীমিত থাকতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংকট সৃষ্টি হলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। রেমিটেন্স সংক্রান্ত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, স্বল্প মেয়াদে দেশের প্রবাসী আয় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই আয়ের ধারাবাহিকতা অনেকটাই নির্ভর করবে ভূ রাজনৈতিক উত্তেজনা কমার উপর। বর্তমানে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক থাকার কারণে রেমিটেন্স প্রবাহ উচ্চ পর্যায়ে থাকলেও অভিবাসনে বিঘ্ন এবং স্বাগতিক দেশগুলোর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি কিছুটা স্লোথ হতে পারে। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা নিচ্ছে না তারা। বুধবার বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়। সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জগামী যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে লোকাল বাসগুলো 10 থেকে 20% অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। একাধিক যাত্রী জানান, তিনি নিয়মিত 500 টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, আজকে 200 থেকে 300 টাকা বেশি ভাড়া চাচ্ছে বাস কাউন্টারগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্ব বন্টন করেছে সরকার। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের অনুকূলে এর দায়িত্ব নির্দিষ্ট করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদান সহ সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের আকাশে বৃষ্টি বলয় গোধূলি সক্রিয় থাকায় বিকেলের পর থেকে রাজধানী এবং তার আশেপাশের এলাকায় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
বুধবার বিকেলে আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, বিকেল 5টা 15 পর থেকে 6টার মধ্যে ঢাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী গাজীপুর জেলায় বিকেল 5টার পর থেকে 5:30টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। রাজশাহী শহরেও বিকেল 5টার পর বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল। সন্ধ্যায় এই বৃষ্টিপাতের কারণে রাজধানী সহ আশেপাশের এলাকার মানুষজন কিছুটা স্বস্তি অনুভব করেছেন। আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার সুন্দর দিক নির্দেশনা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বুধবার ভোরে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। নাসিরুদ্দিন লিখেছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক নির্দেশনা পেয়েছি। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। তিনি আরও লেখেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করেছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাব পড়বে, তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণের খাদ্য আমদানি করি তার চেয়ে বেশি উৎপাদন করি। তিনি আরও জানান, দেশে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তির তৈরি হয়েছে তার ব্যাখ্যা দিয়েছে দূতাবাস। মঙ্গলবার রাতে চীনা দূতাবাসের ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস বলছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে। রাজধানীর সদরঘাটের ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনায় 2জন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও 2জন। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল 5:30টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা গেছে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চের মাঝখানে চাপা পড়ে 2জন, আরও 2জন নিখোঁজ রয়েছে। বগুড়া, রাজশাহী ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 6জন নিহত হয়েছেন। এছাড়া আরও 17 জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে 3জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 9 জন। বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় চাচা ভাতিজা নিহত হয়েছেন। নিহতরা হলেন চারঘাট উপজেলার কাউসার হোসেন ও তার 2 বছরের ভাতিজা রেজওয়ান আলী। চট্টগ্রামের পটিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে বাসীমোহন দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 8 জন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বিবেচনা নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক দপ্তরগুলোতে পাঠানো তার বার্তার বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় বিশ্বব্যাপী সব পোস্টকে জরুরি কার্যক্রম কমিটি আহ্বান করতে বলা হয়েছে। এসব কমিটি নানা খাতের প্রতিনিধিদের সমন্বয় হবে, যারা হুমকি চিহ্নিত এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই বার্তায় সই করেছেন। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। গালফ নিউজের প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুর 1টায় চাঁদের ছবি তোলা হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।
প্রকাশিত তথ্যে বলা হয়, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল 9.2 ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল -15 ঘন্টা 23 মিনিট, যা জ্যোতির্বিজ্ঞানিক হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণে অংশ নেন আনাস মুহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি। চাঁদের ছবিটি ধারণ করেন মোহাম্মদ আওদা। ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। দফায় দফায় ছুটছে ক্ষেপণাস্ত্র, এমনকি ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমাযুক্ত মিসাইল নিক্ষেপ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকার অনেক ভবন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং অন্য একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর খবরটি সামনে আসে। এদিকে তেল আবিব জেলার গুরুত্বপূর্ণ শহর রামাত গানেও তাণ্ডব চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন ও স্থাপনা। B1, B2 ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয় তা জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় জানিয়েছে, B1, B2 ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম শিশুর জন্য আমেরিকান নাগরিকত্ব। B1, B2 ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম শিশুদের জন্য আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।